দিয়েছিল আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, নরেন্দ্র মোদী, অমিত শাহ ইসরায়েলি দালালি করে, আমেরিকার দালালি করে, ইংরেজদের চামচা গদিতে বসে দেশকে বিদেশের হাতে আবার বিক্রি করে দিতে চায়। ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমাদের ওলি আউলিয়াদের কবর এই ভারতবর্ষে আমরা মুসলমান যদি চুপ করে বসে থাকি, ওই সব বুজুর্গরা ক্ষমা করবে না। আজ ওই কবর থেকে আওয়াজ দিচ্ছে, মাওলানা আবুল কালাম আজাদের কবর থেকে আওয়াজ দিচ্ছে, ওঠো যুবক, ওঠো, ওঠো ভারতবাসী, ওঠো। হোসেন আর মাদারির কবর থেকে আওয়াজ আছে, ওঠো। আবার দেশকে পরাধীন করতে চলেছে নরেন্দ্র মোদী। এই বিশ্বাসঘাতক মির্জাফর, আমেরিকার দালালিরা, ইসরায়েলের দালাল, এই নরেন্দ্র মোদীকে এখন তো সম্মানের সাথে বলছি, হিন্দুরা ভাইরা বলছে নরেন্দ্র মোদীকে ভারত ছাড়া করতে হবে। হাসিনা যেরকম বাংলা ছাড়া হয়েছে, নরেন্দ্র মোদী এরকম ভারত ছাড়া করতে হবে। আমার বাপদাদাদের কবর নেবে, তোমার বাপের মসজিদ, তোমার বাপের ওয়াকফের জায়গা, আমার বাপ দাদার আল্লাহ জায়গা দান করেছেন, যে যে ওয়াকফ করেছে সে ফেরত নেবার ক্ষমা তৈরি। তুমি আমার মসজিদ ভেঙে দেবে, তুমি জায়গায় মসজিদ ভেঙে দেবে, তুমি সন্দেশকালের মসজিদ ভাঙবে। ফুরফুরা তাবলীগ বেরেলি নয়, শিয়া সুন্নি নয়, জৈন খ্রিস্টান মিলে আমরা কলকাতায় এক জায়গায় বসেছিলাম। মেহরাব সিদ্দিকী ছিলেন, সাইবি সিদ্দিকী ছিলেন, সাফিরি সিদ্দিকী ছিলেন। তারা পরিষ্কার ভাষা জানিয়ে দিলেন ফুরফুরা তাবলীগ যে জায়গায় আছে থাকবে। এই বেঈমান ইংরেজের চামচা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগামী 26শে এপ্রিল ব্রিগেডের যুদ্ধ ঘোষণা হবে। আপনারা সেই যুদ্ধ ঘোষণা শরীক হবেন। সেই জন্য পরে গাড়ি দেবে নয়, ক্লাব কমিটি, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি থেকে গাড়ি করবেন, ঈদগাহ কমিটি থেকে গাড়ি করবেন, কবরস্থান জমি জায়গা তার থেকে গাড়ি করবেন। মসজিদ ভেঙে দেবে, ইমামরা আর বসলে হবে না, ইমামরা চুপ করে বসে থাকলে হবে না। আল্লাহর আওয়াজ মসজিদ থেকে বন্ধ করে দেবে। উত্তরপ্রদেশে এই আরএসএস আইন আমার সঙ্গে সঙ্গে একটা মাদ্রাসায় গিয়ে আলেমদেরকে গোলা ধাক্কান দিয়ে লাথি মারতে বার করে দিয়ে বুলডুজার দিয়ে জিসিবি দিয়ে মাদ্রাসাটা ভেঙে চুরমার করে দিয়েছেন। আমার সামনে আমার মার হত্যা লীলা চলবে, আমার সামনে আমার ছেলেকে হত্যা করবে। যদি আপনি টাকা যদি ঘরে রেখে দেন, ওই দুদিন পরে হিন্দু আইন আনবে, হিন্দু রাষ্ট্র করবে, আধার কার্ড বাতিল, আই কার্ড বাতিল, যে টাকা ব্যাংকে রেখেছেন ওটা বাতিল, আর বাইরের জায়গা জমি বাতিল। আপনার বাড়িতে যে টাকা আছে সেটা সরকার দখল করবে, তুমি দেশের নাগরিক নয়। তাই বন্ধুদের বলবো, এখনো যারা বাদ আছেন, মসজিদের জন্য টাকা পয়সা খরচ করুন। আমার একার মসজিদ নয়, আমি একা বাঁচাতে পারবো না। ওলামা মেহরাব সিদ্দিকী ঘোষণা করেছে পাড়ায় পাড়ায় মিছিল করতে হবে। পার্টির জন্য মহিলাদেরকে বার করেছে, আর আমাদের মহিলাও এমন তৈরি করতে হবে ছেলেকে জিহাদের ময়দানে যেন না আটকায়। মাতঙ্গিনী হাজরা রক্ত দিয়েছিল, জিহাদ করেছিল। তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে 26 এপ্রিল। আগামীকাল মালঞ্চ বাজারে যারা যাবেন, মাথায় কালো পটি বেঁধে, হাতে স্বাধীনতা পতাকা আর বাম হাতে কালো পতাকা, আর প্যাকেটে লিখে একটাই আওয়াজ, মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে দিচ্ছি না, দেবো না। নরেন্দ্র মোদী হটাও, দেশ বাঁচাও। অমিত শাহ হটাও, দেশ বাঁচাও। এই দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী কালো হাত ভেঙে দিতে, দাঙ্গাবাজ দিলীপ ঘোষকে দেশ ছাড়া করতে, মুসলমান দলিত আদিবাসী হিন্দু মুসলমান যদি উঠে পড়ে, তাহলে নরেন্দ্র মোদী ওই হাসিনার হাত ধরে একলা যেতে ভয় করে, তো হাসিনার হাত ধরে রাতের অন্ধকারে পালাবে। আইন পাশ করেছে রাতের অন্ধকারে, তালাক আইন অন্ধকারে, মানে এনআরসি অন্ধকারে, আর নরেন্দ্র মোদী তুমি পালাবে অন্ধকারে। তোমার এয়ারপোর্ট ঘিরে রেখে দেবো, তুমি পালাতে পারবে না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এখনো যারা আছেন এই আন্দোলনে শরীক হননি, 100, 200, 400, 500 টাকা দিয়ে শরীক হয়ে যান। আর কালকে মালঞ্চ অচল করে দিয়ে জানিয়ে দিতে হবে ইমামরা জেগেছে,
হিন্দু মুসলমান দিচ্ছে ডাক, বিজেপি নিপাত যাক, হিন্দু মুসলিম শিখ ইসাই आपस में भाई भाई, হিন্দু মুসলিম শিখ ইসাই आपस में भाई भाई, হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, এই বিশ্বাসঘাতক বেঈমান নরেন্দ্র মোদী নিপাত যাক। এই দাবিতে পুরো অচল করে দিতে হবে, দুটোই মাঠ বাইক মিছিল ছাড়তে হবে, তিনটি চলে যাবে। আমরা চতুর্দিক থেকে মিছিল সহকারে মালঞ্চ অচল করে দিয়ে এবং দিল্লি অচল, কলকাতা অচল হবে 26 এপ্রিল। তারপরে নরেন্দ্র মোদীর বাড়ি ঘেরাও হবে। আমরা সেই ঘেরায় আমার স্বার্থে, আমার দিনের স্বার্থে, দেশের স্বার্থে, দেশ বাঁচানোর জন্য আমরা যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। একবার উঠে দাঁড়িয়ে জোর গলায় আওয়াজ দেন, মোদী হটাও, মোদী হটাও। এই বিজেপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই শুভেন্দুর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই দিলীপের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বিজেপি ভারত ছাড়ো, এই বিজেপি ভারত ছাড়ো, নরেন্দ্র মোদী ভারত ছাড়ো। ওই আমেরিকার দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার, ওই আমেরিকার দালাল অমিত শাহ হুঁশিয়ার। ওই ইসরায়েলি দালালি করে ভারতবর্ষ ধ্বংস করা যায়নি, যাবে না। এই মসজিদ মাসা ধ্বংস করতে দিচ্ছি না, দেবো না। ওই ইসরায়েলি দালাল নরেন্দ্র মোদী দূর 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 হটো, ওই ইসরায়েলি দালাল নরেন্দ্র মোদী দূর 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 হটো। ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক, নরেন্দ্র মোদী নিপাত যাক। ওই হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, নরেন্দ্র মোদী নিপাত যাক। জয়গ্রামের বাজার থেকে দিচ্ছে ডাক, নরেন্দ্র মোদী নিপাত যাক। মোদী হটাও, অমিত শাহ হটাও। এই দেশের গাদ্দার বিশ্বাসঘাতক মির্জাফর নরেন্দ্র মোদী হুঁশিয়ার, হিন্দু মুসলমানের দুশ্মন নরেন্দ্র মোদী হুঁশিয়ার, এই উন্নয়নের দুশ্মন নরেন্দ্র মোদী হুঁশিয়ার, এই দেশের দুশ্মন নরেন্দ্র মোদী হুঁশিয়ার। আগামীকাল মালঞ্চ বাজারে দলে দলে যোগ দিন। এই 26 এপ্রিল মুসলিম পার্সোনাল ডাকে ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন। নারা তাকবীর, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারত হিন্দু মুসলমান ঐক্য জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে